এই আমাদের ড্রাগন গাছ দেখুন, যারা ছাদে আপনারা ড্রাগন করবেন তারা এইভাবে এই পদ্ধতিতে আপনারা যদি ড্রাগন করেন আপনারা সফল হতে পারবেন। আম্মু দশে এদিকে আসো। এই যে আমাদের ড্রাগন এসেছে, অনেক সৌন্দর্য, আগেও এসেছিল, আমরা ওগুলা খেয়ে ফেলছি, উঠে ফেলছি। অনেক সৌন্দর্য, সাইজও অনেক সুন্দর। এই যে এখন নতুন করে ফুল আসছে, আবার এখানেও আছে নতুন করে ফুল আসছে। এই যে দেখুন, এই চারাটা মাত্র আমরা নতুন লাগাইছি, এখানেও ফুল চলে আসছে মাশাআল্লাহ। এখানে অবশ্যই অনেক ভালো ফলন হবে। এই যে সাইজও অনেক সুন্দর, অনেক মিষ্টি। যে এটা ছাদের উপরে এত মিষ্টি হবে আমরা কখনো ভাবি নাই। এখন আমরা আরো নতুন করে উৎপাদন করতেছি। এটা একবারে সহজ পদ্ধতিতে, সহজভাবে এটা আপনারা করতে পারেন। সাধারণত মেডিগুলোকে আপনারা প্রথম অবস্থায় এরকম ক্যারেট হোক, বালতি হোক, যেই হোক না কেন, যেটাই হোক না কেন, যদি আপনারা এটাকে সহজ পদ্ধতিতে, একবারে সহজ পদ্ধতিতে আপনারা করতে পারেন, এক সপ্তাহের ভিতরে আপনারা সাকসেস হবেন আশা করি। তরকারি চামড়া, এইখানে পেঁয়াজের গোসা, তরকারি চামড়া, আপনার রসুনের খোসা, ওগুলা দিয়ে আমরা তৈরি করি। মূলত কোনো সার লাগে না, জৈব সার লাগে না। আপনারা এই পদ্ধতিটা আপনারা চাইলে করতে পারেন। একবারে সহজ পদ্ধতিতে এটা হয়, ফলনও ভালো হয়। সহজ পদ্ধতিতে এখানে কোনো কিছু সার মেডিসিন কোনো কিছুই লাগে না, শুধু মাটিটাকে একটু শুকাইতে হবে 2-1 দিন, তারপর আপনারা চারা ফলন করবেন, দেখবেন যে আপনারা সাকসেস। এই যে চারাগুলো এখন লাগাইতেছি, 1 সপ্তাহের ভিতরে আপনার এটার ফলাফল চলে আসবে ইনশাল্লাহ। অনেক ভালো ফলন হয়। প্রথমত আমি একটা চারা দিয়ে শুরু করছিলাম, পরবর্তীতে আমি আরো এদিকে আছে, ওগুলো দেখাও। হ্যাঁ, একটা চারা দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, এদিকে আসো। একটা চারা দিয়ে শুরু করার পর এখন দেখতেছি অনেক ভালো ফলন হচ্ছে, তার জন্য আরো উদ্যোগ নিচ্ছি। আপনারা যারা চান আপনারাও পারেন এটা করতে, সহজ পদ্ধতিতে। কিছু দিছি। ক্যান্সেল করছেন।